আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আগামী 20 জুলাই ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্রযুক্তি পরীক্ষায় কমন আসার উপযোগী কিছু সাজেশন নিয়ে চলে আসলাম। বিগত পরীক্ষায় যেসব সাজেশন দিয়েছিলাম, সুপ্রিয় শিক্ষার্থী, মূল্যায়ন একাডেমির সাজেশনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা মূল্যায়ন একাডেমির সাজেশন প্লাস প্রশ্ন উত্তর পাওয়ার জন্য মূল্যায়ন একাডেমিটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো সুপ্রিয় শিক্ষার্থী, আর কথা না বেরিয়ে চলো আমরা মূল আলোচনায় আসি। চূড়ান্ত সাজেশন পার্ট 2-তে তোমাদের প্রথমে রেখেছি একটি একক কাজ। তো চলো আমরা একক কাজটি দেখি। প্রশ্ন: উপহার বানানোর জন্য কোন বিষয়টি জানা দরকার? ব্যাখ্যা করো। উত্তর: উপহার বানানোর জন্য যার জন্য উপহার বানাবো তার পছন্দ অপছন্দ আমাদের জানা দরকার। তার পছন্দ অপছন্দ জেনে যদি আমরা উপহার বানাই, তাহলে আমরা তাদের জন্য সঠিক উপহারটি বানাতে পারবো। এখন আমরা একক কাজ 2-এর প্রশ্ন 2 দেখব। লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ কিভাবে ঠিক করা হয়, উদাহরণ সহ বুঝিয়ে লিখো। উত্তর: আমাদের আশেপাশের অবস্থান, প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যের উপর নির্ভর করে আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ কে বা কারা হবে। যেমন বিদ্যালয়ের বন্ধুরা মিলে বনভোজনে যাবে, আমরাও যেতে চাই, এর জন্য আমাদের পরিবারের অভিভাবকের সঙ্গে আলোচনা প্রয়োজন। তাহলে আমাদের প্রেক্ষাপট বা অবস্থান হবে বনভোজন, উদ্দেশ্য হলো পরিবারের সম্মতি নিয়ে বনভোজনে যাওয়া, আর লক্ষ্য হলো আমাদের অভিভাবক। এখন আমরা একক কাজ 2 দেখব। একক কাজ 2-এর প্রশ্ন 3: বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় জানিয়ে নন ডিজিটাল ও ডিজিটাল উপহার কেমন হতে পারে, উদাহরণ সহ লিখো। উত্তর: বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় জানিয়ে নন ডিজিটাল ও ডিজিটাল উপহারের ধারণা নিচে দেওয়া হলো। নন ডিজিটাল উপহার: বিদ্যালয়ের ব্যাচের অনুরূপ ব্যাচ বানিয়ে দেওয়া, বিদ্যালয়ের একটি ছবি এঁকে দেওয়া, 10ম শ্রেণীর সবার নাম লিখে একটি সুন্দর কার্ড দেওয়া ইত্যাদি। নন ডিজিটাল উপহার: কোনো একটি সুন্দর গান বানিয়ে বিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা যায়, অথবা ল্যাপটপ বা স্মার্টফোন থাকলে তাতে একটির পর একটি ছবি সাজিয়ে তার মধ্যেও মনের কথা লিখে জানিয়ে দেওয়া যায়। এখন আমরা প্রশ্ন 4 দেখব। প্রশ্ন 4: উপহার বানানোর সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়? উত্তর: উপহার বানানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হলো: 1. উপহার যেন হাতের কাছের জিনিসপত্র দিয়ে বানানো যায়। 2. কোনো ধরনের বাড়তি অর্থ যেন উপহার তৈরিতে ব্যবহার করা না হয়। 3. উপহার যেন দেখতে সুন্দর হয়। 4. উপহারটি বানাতে বেশি সময় যেন না লাগে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের এই ভিডিওতে একক কাজ নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা এই একক কাজগুলো বুঝতে পেরেছো। তোমাদের চূড়ান্ত প্রশ্ন প্লাস উত্তর সবার আগে পাওয়ার জন্য মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।